কি করে চালাবো সংসার, কি করে লেবারকে দেবো, কি করে স্টাফকে দেবো। এই ধরনের আবাসিক হোটেলগুলো কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বেশি এফেক্টেড। বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে উল্টো ভারতীয়দের শিক্ষা দিয়ে দিল নরেন্দ্র মোদী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে রেখেছে ভারত সরকার। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত ভিসা বন্ধ রেখেছে। অথচ ইউরোপীয় দেশগুলো থেকে শুরু করে সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া সহ প্রায় বেশিরভাগ দেশই তাদের ভিসা দেয়া অব্যাহত রেখেছে। ভিসা বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশিদের একটা শিক্ষা দেয়া। তবে কলকাতার পরিস্থিতি দেখে মনে হচ্ছে উল্টো ভারতীয়রাই শিক্ষা পাচ্ছে। বাংলাদেশি পর্যটক না পেয়ে পথে বসেছে কলকাতার ব্যবসায়ী এবং হোটেল মালিকরা। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। কি করে চালাবো সংসার, কি করে লেবারকে দেবো, কি করে স্টাফকে দেবো। 15 দিন পরেও আজকে কিন্তু ছবিটা ঠিক একই রকম। আর এর কারণ বাংলাদেশি পর্যটক শূন্য। এখান থেকে আপনি চেন্নাই চলে যান, বেঙ্গালোর চলে যান, সব জায়গায় এরকম চলছে। এই ধরনের আবাসিক হোটেলগুলো কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বেশি এফেক্টেড। ছবিটা একদমই পাল্টায়নি। যে ছবিটা আমরা দেখেছি 15 দিন আগে, ঠিক একই রকম ছবি এখনো নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিটে। বাংলাদেশি পর্যটক কার্যত শূন্য এই বিস্তীর্ণ এলাকা। গোটা এলাকার অর্থনীতি যেখানে প্রায় 80% নির্ভর করে বাংলাদেশের পর্যটকদের ওপর, সেখানে এই অর্থনীতি কিন্তু কার্যত এখন হুমকির মুখে। কলকাতার মার্কুই স্ট্রিট, রফি আহমেদ কিদের স্ট্রিট, সদর স্ট্রিট, এই এলাকাগুলোর দুই ধারে এরকম অসংখ্য ছোট বড় আবাসিক হোটেল রয়েছে। এখানকার স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এই হোটেলের সংখ্যা কম বেশি প্রায় 250 এবং তাতে কমপক্ষে 5000-এরও বেশি কক্ষ রয়েছে। আর এই কক্ষগুলোর অধিকাংশই ভাড়া নিয়ে থাকেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরা। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বলা ভালো, শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া পর্যটক ভিসা বন্ধ হওয়ার ফলে এ ধরনের আবাসিক হোটেলগুলো কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে। প্রতিদিন এই ভিডিও করার পর আমার কমেন্ট সেকশনে যে সমস্ত আমার সহনাগরিক ভারতীয়রা ব্যক্তিগত আক্রমণ করেন, এই পর্বেও আমাকে ঠিক ব্যক্তিগত আক্রমণ নিয়ে পাল্টা বলতে হলো। পাল্টা বলবো না, আমি আমার জায়গা থেকে পরিষ্কার করব। দেখুন, আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে বলছেন যে বাংলাদেশি নাগরিক বা বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেওয়ার জন্য আপনারা এটা ভেবেছেন যে এই ভিসা ব্যবস্থাপনা প্রত্যেক দেশের সঙ্গে প্রত্যেক দেশের এটি কূটনৈতিক শিষ্টাচার। হ্যাঁ, প্রত্যেক দেশ তার অভ্যন্তরীণ নিরাপত্তা, সুরক্ষা কিংবা অন্য অনেক কূটনৈতিক বিষয়ের কারণে ভিসা প্রক্রিয়া কখনো স্লথ করে, কখনো বেগবান করেন, কখনো তার যে গতিপথ কৌশলগত কারণে সেটা ভিন্ন দিকেও অনেক সময় কূটনীতিকরা নিয়ে থাকেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে এই চলমান রাজনৈতিক উষ্ণতার যে সম্পর্কের জের, সেই জেরের কারণেই এই ভিসা সংক্রান্ত জটিলতার মধ্যে পড়েছেন বাংলাদেশের পর্যটক। ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এতে বাংলাদেশ আর্থিকভাবে কোনো ক্ষতির মুখে পড়েনি, বরং লাভবান হয়েছে। কারণ বাংলাদেশিরা প্রায় প্রতিদিন 750 কোটি টাকা কলকাতা গিয়ে ব্যয় করত, যা এখন 99% কমে গিয়েছে। অন্যদিকে ভারত প্রতি বছর বাংলাদেশের পর্যটকদের কাছ থেকে $4 থেকে $5 বিলিয়ন আয় করত। গত 3 মাস যাবৎ যা বন্ধ হয়ে রয়েছে। ভারত ভেবেছিল যদি তারা বাংলাদেশিদের ভিসা না দেয় তাহলে বাংলাদেশে পাল্টা বিপ্লব শুরু হয়ে যাবে। তবে এমনটা ঘটল না। উল্টো কলকাতার দাদাদের মধ্যে মোদিকে নিয়ে অসন্তুষ্টি তৈরি হয়েছে। কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষার থালা হাতে নিয়ে বসতে চলেছে অতি দ্রুতই। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।